দেশে বাস করি আমরা, কিছু থেকে কিছু বলি পর্যটন কেন্দ্র বন্ধ করে দিলে আমরা ওদের মতো অসহায় লোকজন যাবে কনে? হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। আর আজকে আমরা আছি একেবারে তিন্দুর রোডের সামনেই। এখানে হলো মাইল পোস্ট ছিল ওই যে পিছনে, কিন্তু মাইল পোস্ট আর কি উঠাই ফেলছে, কারণ রাস্তার কাজ চলতেছে, দেখতে পারতেছেন। পুরো আর কি সব রাস্তা ভেঙে দিয়েছে। মাইল পোস্ট যেখানে ছিল ওইটা আর কি ভেঙে দিয়েছে যে। আর এই যে তিন্দুর কাজ চলতেছে। তিন্দুর আসলে আগের মতো ওইরকম আর হবে না। আগে যেরকম একটা অ্যাডভেঞ্চার ছিল বাইকারদের জন্য, একটা অভিজ্ঞতার একটা ব্যাপার ছিল। তো তারপর আমাদের ভাই বিরাদাররা যাচ্ছে, সব বিঘ্ন বাইকার, তো এই কারণে সব ডেঞ্জার বাইক রাইডার্স। তো এই কারণে আর আমাদের যাইছে রকি মামা, যে ডেঞ্জার বাইকারের পক্ষ থেকে। আচ্ছা মামা, তাহলে শুভকামনা যেন ফিরে আসেন। আচ্ছা, মামারা কখনো তিন্দু যায়নি, এই জন্য তিন্দুর দুটো তিনটে টার্নিং মারে আসুক, দেখা যাক যান কি অবস্থা। পল্লি কোয়েন তো গাইস, ওয়েট করি, দেখা যাক ফিরা কয়বার পরে। অল্প একটু রাইড করে সবাই, ভাই আসলো, ভাই তো অত তাড়াতাড়ি ফিরে আসছে। ভালো লাগে। ভাই অল্প একটু গেলেন, তা কি মনে হইলো? আসলে অল্প একটু যা গেলাম, যা ভালোই গেলাম, কিন্তু যাইয়ে যা বুঝলাম ওখানে আসলে রাস্তার অবস্থা ভালো না। আর রাস্তা নির্মাণের কাজ চলতেছে এখন, আসলে যাই বসে হবে না, আরো আমাদের দুর্ঘটনার সম্মুখীন হতে হবে। ঠিক আছে, ওখানে দুর্ঘটনার বিশাল মানে মরণ আঁকড়া এক হিসেবে, কারণ এখন রাস্তা খোঁচার রাস্তায় এত বড় বড় খোয়া দিয়া এখন ওটা কাজ চলবে। ঠিক আছে, ওখানে জাতি গেলে আমাদের আরো বছর খানিক পরে আসলে আমরা ওই জায়গাটায় ভালোভাবে জাতি পারবো। ঠিক আছে, এখন আমাদের ওই জায়গাটায় না যাওয়াই ঠিক আর কি, আমরা ততটুকুনি বুঝলাম। হ্যাঁ, মানে রাস্তাটা পরিপূর্ণ ভাবে ঠিক হলো সেটা। হ্যাঁ, দরকার নেই আমাদের মজার, দরকার নেই, যান বাঁচানো ফরজ। ঠিক আছে, সাথে সাথে ইমান বাঁচানো আগে বাড়ি বেশি ফরজ। আমাদের 13 জিবি তিন্দু বাড়ি দিতে গেল হালকা একটু। সেই ভিউ কি ভাই, পড়ার সম্ভাবনা আছে এই রাস্তায়? আরে না ভাই, ফুল মাকা চাকা ভাই, মাকা চাকা। ভাই তিন দুটো শেষ। হ্যাঁ হ্যাঁ ভাই, তিন দুটো ডান ভাই। হেভি ফিলিংস এ গুড, ফিলিংস আছে, কিন্তু রাস্তার যে অবস্থা, তার কিডা কয়বার পড়বে তার মনে করে ঠিক নেই ভাই। ঠিক নেই আপনি তো হাফ কিলো জানেন না, 7.80 কিলোমিটার রাস্তা ভাই, কমপক্ষে 5 ঘন্টা লাগে। 5 ঘন্টা লাগে। ওটার সময় যেমন তেমন লাভার সময় ব্রেক টেক করে কিছু কাজ করবে না, এটাই হলো রাইট। ওই রাস্তা সহজে চলে যাচ্ছে। হ্যাঁ, ইট মিট সহজ চলে যায়। রকি কি অবস্থা? আর ভাই, আর মেন কথা কি, এই যাতে তো কিছু না, অর্ধেক পথ যাওয়ার পরে দেখা যায় ভাই এরকম ইউটার্ন দিয়ে এরকম, আর ইউটার্ন দিয়ে এরকম উঠতেছেন, ওই নামবেন, ওই সময় উঠতে গেলে জীবন শেষ। আচ্ছা, মনোটনের কি দেখি অবস্থা হবে? ওরা যায়নি, ওরা এখন দাঁড়ায় গেছে, আমরা গেলাম খানিক দূর। আর মনোটন তাহলে ভাবনাচ্ছে যায় তুই কাছে ফিলিংসের গোষ্ঠী মারা সারা আকার মারা, তারা আমাদের তো ফিলিংস নেই। ফিলিংস এনে যাবো সেটা জাতি পারিনি, আমরা থামছি জাতি পারিনি, এর জন্য আমাদের ফিলিংস নষ্ট হয়ে গেছে। আমরা আন্তরিকভাবে দুঃখিত। এরা যা শুরু করেছে কিছুতে কিছু অলিরা পর্যটন কেন্দ্র বন্ধ করে দেয়, এর জন্য আমরা গভীরভাবে শোকায়ত। এই আমরা বারবার বান্দরবনে আসি ভ্রমণ করছি, আর এরা সামান্য একটা কারণ নিয়ে এরা এই যে পর্যটন কেন্দ্র বন্ধ করে দেয়, এর জন্য আমরা বিশালভাবে প্রতিবাদ জানাচ্ছি। কথা কোন ঠিক কি না, না করলেই হবে না। বারবার এই যে আমরা যশোর থেকে আসছি, আগে একবার এসে ফিরে গেছি, আমরা ঠিক মতো কোনো জায়গায় বেড়াতে পারিনি, এবারও সেই একই দশা। এবারে আমরা এসবের সম্মুখীন কেন হবো বারবার? আমাকে কি শ্রমের কোনো মূল্য নেই বাংলাদেশে? যে দেশে মানুষের জানমালের নিরাপত্তা নেই, দেশে থাকা চাইতে না থাকাই তো আসলে আমাদের জন্য আরো বেশি ভালো। কোন দেশে বাস করি আমরা, কিছু থেকে কিছু বলি পর্যটন কেন্দ্র বন্ধ করে দিলে আমরা ওদের মতো অসহায় লোকজন যাবে কনে? সামান্য কালকে একটা দিন বলে তাও হাফ বেলা খোলা রেখেছে, আর আজকে যে আমরা এত লোক, হাজার হাজার লোক আসতেছে ডেলি, এগুলো কি হবে না কি? এরা এগের কি কষ্ট হয় না? এগের দিকে তাকায়ও কি এগুলো করা যায় না? এই যে আমাকে চেহারাটা দেখেন দিনই কি অবস্থা, বৌতি কি সুন্দর ভালোভাবে সাজায় গুজায় পাঠাইতেছে, এখন আমাকে চেহারার দিকে তাকানো যাচ্ছে না। এত পরিশ্রম করে আসার কি দরকার?